ভোট ছাড়া যদি সংসদে যাওয়া যায়, কাবিন ছাড়াও বিয়ে হয়, মাসে মাসে খরচটা কেন দিত? ওর পদোন্নতিটাই দুর্বিষয় হয়েছে, ওরে বিয়ে করা নিয়ে দুর্বিষয় হয়নি। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী দেখেই বিয়ে করছে, পরে তো আমি গণপূর্ত প্রতিমন্ত্রী দেখে বিয়ে করিনি। তাই যেহেতু ওর গণপূর্ত প্রতিমন্ত্রী, ওর গণপূর্ত মন্ত্রণালয় আসছে, তা তো আমার সম্মানে আমি ভালোভাবেই চাইব। আমি প্রধানমন্ত্রীর কাছে ওই পরিবেশ থেকেই মুক্তি চাইছিলাম, মুক্তি না চাই আর উল্টা আমি নির্যাতিত হয়েছি। মুক্তি তো পাইনি, আরও নির্যাতিত হয়েছি। যে কে শরীফ কে মনির এসব আমি দেখতে চাই না। আমি কি এই শরীফের লিগে এখন কি আমার পরিবারে আঘাত আনবো, আমার ছেলেরা হুমকি দেয়, দামকি দেয়, আমার ছেলের ক্ষতি করবো, আমার পরিবারে হাত দিব, এগুলোকে আমি মানবো? মানুষ হিসাবে মানা যায়, মা হিসাবে মানা যায়? শরীফের সাথে পরিচয়টা প্রথম কিভাবে হয়? আমি সংসদ ভবনে গেছিলাম, ও তখন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ছিল 2019 সনে মে মাসের 13 তারিখে। আচ্ছা, সেখানে যাওয়ার পর আপনি কি চাইতে গিয়েছিলেন এখানে? আমি ওর কাছে কাজে গেছিলাম, ওর এলাকায় একটা সবুজ সংঘ মাঠ আছে, মাঠে বরাদ্দ চাওয়ার জন্য, মেলা করার জন্য। ও বলে হ্যাঁ দিব, আমার ফোন নাম্বার নিল। তখন ও আমার পিছু ছোটে। এগুলা নিয়ে অনেক কথা হয়েছে, প্রধানমন্ত্রীর কাছে অনেক আবেদন দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর কাছে আমি 6টা আবেদন দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার পিছনে ছুটলো, এরপরে কিভাবে আপনার বিয়েটা হয়? আর গুলশানের বাসায়, ও আমার গুলশানের বাসায়ই রাখে, আর ও আমার কোনো এলোমেলো জায়গায় রাখে না। এগুলো কথা বললে লাভ নাই, ও আমার অসম্মানও করেনি, ও কোনো কথা বলেনি। পরেরটা যা হয়েছে রাজনীতি, পরে যা হয়েছে রাজনীতি, সবই গভীর রাজনীতির শিকার ছিলাম আমি। এরপরে দেখলাম আপনি গুলশান থানার ডিউটি অফিসারকে গায়ে হাত তুলেন, তারপরে সচিবালয়ে আপনি তালা দিতে আসলেন, একটু যদি বলেন। গুলশান থানার বাংচুর মামলা, গুলশান থানা বাংচুর মামলা, ডিউটি অফিসারের মায়ের হাত দেওয়া, এটা আমি মনিরের নামে মামলা করতে গেছি। মনিরের মামলা না নিয়ে গুলশান থানার ওসি উল্টো আমার মামলা দেয়। মানে আপনি গিয়েছেন তাদের নামে মামলা করতে, উল্টা আপনার নামে মামলা দেয়। মানে অপরাধটা কি আপনার? আমি ওই যে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ওয়াইফ, এই থেকে শরীফরে সেভ করবো, মনিরে সেভ করবো, আর আমারে নির্যাতন করবো, আমারে চুপ করে রাখবো, ভয় দেখাইলো, এটা আর কি। প্রধানমন্ত্রীর নামে আপনি তৎকালীন প্রধানমন্ত্রীর নামে মামলা করতে গিয়েছিলেন কেন? আমি মামলা করতে গেছিলাম যে প্রধানমন্ত্রীর জানার পরও যদি আমি বারবার নির্যাতিত হই, আমার নামে মামলা হয়, জেল হয়, প্রধানমন্ত্রীর আমি আরও মানসিক যন্ত্রণায় জড়াই পড়ি, মুক্তি তো পাই না। আরও প্রধানমন্ত্রী জানার পরও মাসে মাসে খরচ পাঠাইতো শরীফ আহমেদ আমারে। মানে ওইটাকে ঢাকা দেওয়ার জন্য, যাতে আপনি আর চারদিকে কোথাও যে যন্ত্রণা না করেন। মনিরে তো আমি জানাইনি, মনিরে তো শরীফ জানাইছে। মনিরের সাথে সম্পর্ক কি আপনার? আমার কিছুই না, যা শুনবো আমি বাড্ডা থাকি, ও মেরুল বাড্ডা থাকে, আমি মুন্সিগঞ্জ জেলার ছেলে, আমি মুন্সিগঞ্জ জেলার মেয়ে, এইটুকুই। মনিরের সাথে ওদের সাথে আগে থেকে একটা পারিবারিক সম্পর্ক ছিল শরীফদের সাথে। শরীফের সাথে পারিবারিক সম্পর্ক, কিন্তু আপনার সাথে মনিরের সাথে কোনো সম্পর্ক ছিল না। যে আমি শরীফের বাসায় ছিলাম, গুলশান থানা আমার শরীফের বাসা থেকে নামাইতে পারিনি, মনিরে আমার বের করাইছে। গুলশান থানার ওসিরা ছিল, দায়িত্বে ছিল, আমিনুল ছিল তদন্ত ওসি, আর আবুল হাসনাত ছিল রানিং ওসি। আচ্ছা, এই মুহূর্তে আপনি কি সংসারে ফিরে যেতে চান? শরীফ সাহেবের যে এখন তার মন্ত্রীও নাই, সে এখন কোনো বড় পদেও নাই, এখন সে কোথায় আছে, কি অবস্থানে আছে? এখন যদি আমি না চাই, আপনারা তো বলবেন যখন মন্ত্রী আছিল বউ স্বীকার করছে, এখন স্বীকার করে না, সুবিধা নিতে আসছে। এখন বিপদ পর্ব দেখা উনি চায় না, মানে আপনারাই তো আবার আঙুল তুলবেন আমারে, বলেন আমি কি করব? না, তখনকার একজন মন্ত্রী, আপনি মাঠের বরাদ্দর জন্য মেলা করার জন্য আপনি গিয়েছেন, সেখানে সেই মন্ত্রী লাস্টে আপনাকে বিয়ে করে ফেললো, গুলশানের বাড়িতে রাখলো, এখন আপনাকে পরিচয় দিতে চায় না, কারণটা কি? না, এগুলো সব আমরা গভীর রাজনীতির শিকার ছিলাম, সব রাজনীতি ছিল, ওর মধ্যে কোনো রাজনীতি ছিল না। এত রাজনীতিবিদও না। ও 14 সনে ভোটবিহীন সংসদে আসছিল, 14 সনে নির্বাচন ছাড়া সংসদ, ওর নির্বাচন ছাড়া মন্ত্রীও, ওর মধ্যে এত বুদ্ধি ওর মাথার মধ্যে নাই। এগুলো যার ছিল, মনে করেন প্রধানমন্ত্রীর রাজনীতির শিকার ছিল। ভোট ছাড়া হলো সে এমপি হয়, তারপরে ভোট ছাড়া সে হলো মন্ত্রী হয়, সংসদে দেন, পদোন্নতি হয়, আবার পদোন্নতি, এই মধ্যে আবার আপনাকে বিয়েও করে, মাঠ বরাদ্দের মধ্যে যায়। হ্যাঁ, আবার মনে করেন যে আবার সব দিকেই তো আবার রানিং থাইকেও গেল, কেউ তো নামাইলো না। আমি তো প্রেস ক্লাবে বারবার এসে শিকার দাঁড়াইছি, দেশবাসীর সামনে আমি বারবার এসে দাঁড়াইছি, কেউ তো বাইরে করলো না। একজন মন্ত্রীর নামে মামলা করতে গিয়েছেন, মন্ত্রীর বিরুদ্ধে আপনি গিয়েছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়েছেন, সেই কারণে কি আপনি জেল খাটলেন? তাই তো মনে হয়। সচিবালয়ে তালা দিতে আসছেন কেন? সচিবালয় বন্ধ করতে আসছেন কেন? ওই যে বললাম, ও যখনকার 14 সনের ফেব্রুয়ারি মাসে সচিবালয়ে আমি আসছি, তখন আমার দেখা একটু এড়াই গেছি, মনে কোনো কি বিব্রত, কি বলবো, ভাষা খুঁজে পায় না। তখন আমার মন খারাপ হয়, মন খারাপ হলে পরে মনে করেন ওর সাথে মন খারাপ হয়ে আমি বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে ও আমার মনে করেন টাকা দিয়ে চুপ করা রাখতে চায়। আর তখনকাই মনে করেন যে আমি এর জন্য যে সচিবালয়ের সব আমি আবার এতটাই অমানবিক জীবনযাপন, আমি গুলশান
পার্কে তরি ছিলাম, গুলশান থানায় ছিলাম 2 মাস। থানার ভিতরে 2 মাস থাকে কিভাবে? থানার ভিতরে তো দিন ভরে পার্কে থাকতাম, রাত্রে হইলে গুলশান থানার সামনে থাকতাম। মানবতর জীবনযাপন করেছে। 22 সনের এপ্রিল মে। আমি এখনও কাশিমপুর কারাগারে যে মার্চের 6 তারিখে বেরিয়ে আসছি, বেরিয়ে এসে আমি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় ধান খেতে থাকি। এই মুহূর্তে আপনার অবস্থান কোথায়? আপনি কোথায় থাকতেছেন? কোথায় বাসা? আপনি কি আপনার বিয়ে হয়েছে কয়টা, একটু যদি ক্লিয়ার বলেন। আমার বিয়ে 2টা হয়েছে। 2টা হয়েছে। আগের স্বামী কি আপনার সাথে কি ডিভোর্স হয়েছে নাকি আপনি তাকে? আমার থেকে ডিভোর্স হয়েছে, আলাদা থাকি, এগুলা সব গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে, তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্টে সব আসছে। আপনি যে লাস্টে যে আপনার যে বিয়েটা হয় সেটার কোনো দেনমোহর বা সেটাতে আপনার মানে হলো কোনো? দেখেন, শরীফ আমি একজন মানুষ হিসাবে চিনি, এখনও চিনতে চাই। আমি কোনো পদবিতে বিশ্বাসী না, আমি মানুষে বিশ্বাসী। আপনি যে বলেন তাকে আপনি বিয়ে করেছেন, সে আপনি তার স্ত্রী, সেই সুবাদে তাহলে তো মানুষ তো চাইবো যে আপনি যে এখানে এসে বলছেন আপনার কাছে কি পেপারস রয়েছে। ওরে বলা হয়েছে যে তুমি খরচটা কেন দাও। ওরে উনি মারা গেছে, মারা গেছে ব্যক্তিরে তো সাক্ষী রাখা যায় না। উনি হলো এনপিএসের চেয়ারম্যান ছিল ময়মনসিংহ বিভাগের, কাজী বেনু। ওনার কাছে বলছে ও টাকা পায়, আমি তাই দিই, আমার বেতনের টাকা দিই। তাহলে তো সেটা বেতনের টাকা দেয়, কিন্তু স্ত্রী হিসেবে যে খরচা সেটা তো দেয়, সেটা বলেন। সে খরচটা ওর বেতনের টাকা খরচ দিব একজনে। আপনার কি বেতনের টাকা খরচ ছাড়া এমনি দিবেন? আমি না পাইলে হকদার না থাকলে দেয়, ও হকদার আমি দেই, আমার খরচের টাকা দেই। ও আর কি বলবো ওনার সাথে যে এইটা নিয়ে আপনারা এত উৎসাহীকে, যখন তৃতীয় ব্যক্তিরা বেশি উৎসাহী হয়ে বললো ও বিব্রতকর। মানে আমাদের জানার উদ্দেশ্য হলো যে না, আপনার কাছে যে যদি পেপারস না থাকে, আপনার কাছে যদি কোনো কাগজপত্র না থাকে যে বিয়েটা হয়েছে, তো সেই সুবাদে আপনি বলেছেন যে না, আমাকে তাহলে টাকাটা দিত কেন, এটা হলো আপনার প্রশ্ন। কিন্তু সে তো বলছে যে না, আপনি পাওনা আছেন, সেই হিসাবে আপনার পাওনার টাকাটা দিচ্ছে। কি এর পাওনা কিসের টাকা পাইতেন আপনি? হকদার ওয়াইফ বউ টাকা পায় না, খরচ পায় না, সেই হিসাবে দিত। ওর সাথে তো আমার কোনো, আর পরে তো আমি তো মাটি মেলাই করতে যাইনি, ও কিসের টাকা দিব মানে? যেই মাঠের বরাদ্দর জন্য আপনি এত ঘুরফির করে লাস্টে আপনার সংসার হলো, বিয়ে হলো, সেখানে গুলশানের বাড়িতে ছিলেন না, শেষ পর্যন্ত সেই মাঠের বরাদ্দ কি পাইলেন? পরে ও চাইনি আমি মেলা করি, ও চাইনি ওর এলাকায় আমি মেলা করি। শরীফ চায় না আমি ওর এলাকায় মেলা করি, তাই কিভাবে করব বলেন? মন্ত্রী যদি স্ত্রী হওয়া যায় মেলা করে কি লাভ? মন্ত্রীর স্ত্রী হয়, ওইতে তো আরো দুর্বিষহ হয়ে গেছি। কোনটা ভালো ছিল? আগে যে একা ছিলেন, জীবনযাপন করেন, খেটে খাওয়া মানুষের মতন কাজ করে খেতেন আর নেতৃত্ব দিয়ে চলতেন, যেভাবে ভালোভাবে চলতে পারতেন, এই বিয়েটা হওয়ার কারণে কি আপনার জীবনের দুর্বিষয় চলে আসলো? মুরাদের যে সরিষাবাড়ির মুরাদ তথ্য প্রতিমন্ত্রীর, ওর পদ চলে গেল, আর শরীফের পদোন্নতি হলো এমনি এমনি। এটার গভীরতা নাই কিছুই। মানে কি টাকলা মুরাদ মানিল, তার মানে পদ চলে গেল গা, মন্ত্রিত্ব চলে গেল গা, এরপরে কিন্তু আপনার স্বামী তার পদে পেল? না না না, ওর আগেই পদ পাইছে। ও টাকলা মুরাদ তো গেছে বুঝি 21 সনে, না 21 সনেই তো ডিসেম্বরের দিকে গেল বুঝি। আর শরীফ তো পদ পাইছে 20 সনে ফেব্রুয়ারি মাসে। মানে জায়গা কি সেই টাকলা মুরাদের জায়গাটাই? ওই স্থানটাই কি সে এমপি হয়? না 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 না, ওরটা ও টাকলা মুরাদ বেরোনের আগেই মন্ত্রী হয়, ওর পদোন্নতি যে চেঞ্জ হয়। যা হোক, এখন এই মুহূর্তে আপনি চাচ্ছেন, যদি আমি আর কিছুই চাই না, চাচ্ছেন এই মুহূর্তে আপনি আমাদের আরেকটা প্রতিবেদনে শেষে মারা যাব, মানুষ বাঁচে কয়দিন, এত কিছু আর এত ক্লান্ত আর উদ্দেশ্য নিয়ে ছুটতে ভালো লাগে না। বাস রিজার্ভ হইতে চাই, আল্লাহ বিল্লারে ডাকতে চাই, মানুষ হিসাবে মরতে চাই। আপনি তখনকার মানিল যে রাষ্ট্রপ্রধান ছিল, তখনকার যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, যারা বিনা ভোটে মানে এমপি হয়েছে, বিনা ভোটে মন্ত্রী হয়েছে, তাদের এই অবস্থানের বলে তা আপনি বলেছেন বিনা ভোটে যদি মন্ত্রী হওয়া যায়, এমপি হওয়া যায়, তাহলে বিনা মানে কাবিনে বউ হওয়া যায় না, কে বলছে? হ্যাঁ তাই তো, তাই সেটাই তো কথা। বিনা ভোটে কি 14 সনে কি ভোট হয়েছে এদেশে? 14 পরবর্তীতে কোনো 9 সনের পরে তো মনে হয় না এই দেশে কোনো ভোট হয়েছে। ধন্যবাদ আপনাকে। কি কথাটা কি ভুল বলছি? না ভুল না, এটা সঠিক। আমরা দেখলাম তো যে মানে বিনা ভোটেই মানে এমপি হয়ে গেছেন, মন্ত্রী হয়ে গেছে, আবার বিয়ে করার পরে পদোন্নতি হয়ে গেছে। তাহলে আমি ওর বউ হতে আমার সমস্যাটা কোথায় ছিল? আমি তো কিছু বুঝলাম না। আর কি পদোন্নতি হয়েছে আপনাকে বিয়ে করার পর? জি জি, এর জন্যই তো মাথা ব্যথা, এতক্ষণ পরে বুঝলেন আপনি? মানে মন্ত্রিত্বের যে পদোন্নতিটা হয়েছে, আপনাকে বিয়ে করার পর তার পদোন্নতি হয়েছে, এই পদোন্নতিটা করে দিয়েছিল কে? আপনি? এটা একটা অনেক গভীর, এটা বিস্তারিত, এত রাজনীতি, জটিল রাজনীতিতে আমি যেতে চাচ্ছি না, কারণ আমি রাজনীতিবিদ না। এই রাজনীতির ব্যাখ্যাটা এত
দূর আসার বলেছেন যে আগে যে পদ ছিল সেটা ভালো ছিল, পদোন্নতি হওয়ার পরে আমার মানে কপালে শনি আসলো। এই তো তাই তো চোরাকারবারি গোল্ডেন মনিরদের আমি ফলো করতে আমার বিষয় নিয়ে ভাবতে শুরু করলো। আগে তো বারবার যে মানে চোরাকারবারি গোল্ডেন মনির কথা বলতেছেন, সে তো জামিন হয়ে গেছে, তার মানে হলো মামলাও খালাস হয়ে গেছে, তার অবস্থানটা ভালো, তার বিরুদ্ধে তো সেই ধরনের কোনো দুর্নীতি অভিযোগ পায় নাই। এই যে এইগুলা তদন্ত করলো আমার তো কোনো, আমি কি ওর বিরুদ্ধে তো জিডি করছি, বাড্ডা থানায় আমার জিডি নিছিল, পরে আমার ছেলেরা যে হয়রানি করতেছিল, হুমকি দিতেছিল, বাড্ডা থানায় জিডি করতেছিল। ও এখন কোথায় আছে কিভাবে আছে আমি কিছু জানি না মনের বিষয়। আপনার স্বামী কোথায় আছে? আমি তাও জানি না। আমি সেদিন ওর প্রথম উস্তাদ শেফালিরে জিজ্ঞেস করছি, বললো যে আমি বলি তোমার সাথে যোগাযোগ আছে, শরীফরে বলো আমার ফোন দিতে, বলে কি ওর সাথেও নাকি যোগাযোগ নাই। ও বললো যে আমার সাথেও যোগাযোগ করে না, আমারও কিছু দিয়া জানাই, আমি চাকরি করি ভাত খাই। আমার আরও মন খারাপ করে, তুমি ওরা কিছু বলো নাই কেন, বলো না কেন। শরীফের এই মুহূর্তে বউ কয়টা? 2 জন, শেফালি বেগম, মুক্তা বেগম। মুক্তা কি আপনি? জি। সেই ঘরে আপনার কোনো সন্তান আছে? না 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 না, আর সংসার সন্তান এত কিছু বাবার নাম ছেলে মেয়ে। কতদিন সংসার করছেন শরীফের সাথে? হ্যাঁ, ছিলাম 19-20 তরি ছিলাম। 21-এর পরের থেকে আর থাকতে চাইনি। 21-এর পরের থেকে থাকতে চাইনি আর আমি, কারণ ওই যে কেন থাকতে চাইনি আমি বলি। আমার ছেলেরে হুমকি দেয় মনিরে, আমার নামে মামলা হয়, তারপরে দেখি যে সামনে যদি আবার কোনো মানসিক ক্ষতি হয়ে যায়, এর জন্য কথা আস্তে আস্তে বলি, বেশি কথা বলতে চাই না, যে আবার তো মানুষ আমাদের তো আবেগ বেশি, কখন কোন জায়গা থেকে কে ক্ষতি হয়ে যায়, এর জন্য মনে করেন একটু রিজার্ভে কথা বলি, দুর্বলতা থেকে বলি না, মানবিক দৃষ্টি দিক থেকে একটু আস্তে আস্তে কথা বলি। মানে রিজার্ভে এখনো অনেক কিছু আছে আপনার কাছে, কিন্তু সেগুলো আপনি প্রকাশ করেন নাই। না না না, এটা কারণ প্রকাশ আসবে কখন? না না, এখনো আমার এগুলা, কারণ আমার ওই যে রাজনীতি, আমি রাজনীতির বানানো করতে পারবো না। আমি রাজনীতি কিভাবে বুঝবো? যখনকার মনে করেন বুঝমান লোকেরা অবুঝ বাচ্চাদের নিয়ে যখন ছেলে খেলা করে, তখন হাসবো না কাঁদবো কিছু বুঝি না। আমার নিয়ে তো যারা বুঝমান ছিল, আমি তো অবুঝ ছিলাম, 1 পাস মহিলা, কিছু বুঝে? আপনি 1 পাস মহিলা? জি, আমি তো 1 পাস মহিলা তখনকার রানী রাজনীতিতে একজন মন্ত্রীকে বিয়ে করে ফেলছেন মাঠ বরাদ্দ নিতে গিয়া। এই যে পদোন্নতি হয়েছে এটা বললেন না, মন্ত্রীরে বিয়ে, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীরে বিয়ে করছে না, গণপূর্ত মন্ত্রণালয়ের মতন একটা স্পর্শকাতর মন্ত্রণালয় আসলো আমার বিয়ে করার পরে। এটাই তো বেশি কথা, এটাই তো বেশি সুপার। আমার তো ভাবতে ভালোই লাগে। আপনার ভাবতে ভালো লাগে, কিন্তু এখন পরিচয় দিচ্ছে না। এখন পরিচয় দিচ্ছে না কি? আপনারা তো ওর পরিচয়টা থেকে ও তো না, আপনার এই যে প্রশাসনে আর কি আমার বেশি উৎসাহী থাকে, বেশি বিতর্কিত চাপে রাখে। আর কিছু বলতে চান আপনি? কি বলবো, দেশবাসী যা বলবে আমি তাই করবো। আমি তো বলছি, এক কথাই তো বলে দিছি, আমার নিজের তো ব্যক্তিগত কোনো কথা নেই। আমি কি বাস্তবতার ঊর্ধ্বে? বাস্তবতা যেটা হবে আমি সেটা মেনে নেব। ধন্যবাদ আপনাকে।